হ্যালো বন্ধুরা, অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে স্বাগতম। ভাবুন তো, পৃথিবী যখন প্রায় ২৪ কোটি বছর ধরে অক্সিজেনের উপর নির্ভর করে বেঁচে আছে, তখন এমন এক প্রাণীর কথা শুনলে কেমন লাগবে, যা জীববিজ্ঞানের সব নিয়মকে যেন একেবারে ভেঙে চুরমার করে দেয়? হ্যাঁ, আজ আমরা কথা বলবো ক্রায়োকার্বক্সাভোরা নিয়ে। এটি এমন এক রহস্যময় সত্তা, যার কথা শুনলে আপনার মনে হবে, এও কি আদৌ সম্ভব? একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এমন কোনো প্রাণী যার নিঃশ্বাসে বিষাক্ত কোনো গ্যাস নয়, বরং বেরিয়ে আসছে একদম খাঁটি বিশুদ্ধ অক্সিজেন। অবাক লাগছে, তাই না? প্রাণীটি গরমে একদম ঘুমিয়ে পড়ে, নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু হাড় কাঁপানো তীব্র ঠান্ডায় তখন সে যেন তার সর্বোচ্চ শক্তিতে জেগে ওঠে। এটি প্রকৃতির একদম উল্টো আর চরম বিস্ময় করা গ্রুপ। বিপরীত শ্বাস-প্রশ্বাসের বিজ্ঞান, জীবনের নিয়মাবলীর নতুন সংজ্ঞা। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আমরা সবাই তো জানি, আমাদের পরিচিত গাছপালা সূর্যের আলো নিয়ে সালোক সংশ্লেষণ করে, তাই না? এর জন্য আলো আর কিছুটা উষ্ণতা লাগে। কিন্তু এই অদ্ভুত প্রাণীটির ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। এর নাম ক্রায়োকেমোসিনথিসিস। এর কোনো সূর্যের আলোর দরকারই নেই, বরং রাসায়নিক শক্তি কাজে লাগিয়ে কনকনে ঠান্ডার মধ্যে দিনের ২৪ ঘণ্টা সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আর অক্সিজেন তৈরি করে যাচ্ছে। এটা যেন এক অবিরাম অক্সিজেন তৈরির কারখানা। কিন্তু এই জাদুকরী ক্ষমতাটা আসছে কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে এর কোষের ঠিক ভেতরে। এই জাদুকরী ইঞ্জিনটির নাম ক্রায়োসিন্থোপ্লাস্ট। গাছের কোষে যেমন আলো ধরার জন্য ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক তেমনি এই ক্রায়োসিন্থোপ্লাস্ট কাজ করে ঠান্ডাকে কাজে লাগিয়ে। এটা সত্যিই প্রকৃতির নিজের তৈরি এক অবিশ্বাস্য কোষীয় কাঠামো। প্রক্রিয়াটা একটু সহজ করে বলি। এর কোষের ভেতরে ক্রায়োকার্বক্সিলেজ নামের একটা বিশেষ এনজাইম আছে। এটা হাইড্রোজেন সালফাইডকে ব্যবহার করে খুব সহজেই কার্বন ডাইঅক্সাইডের শক্ত অণুকে ভেঙে ফেলে। আর কি তৈরি হয় জানেন? কার্বন, বিশুদ্ধ অক্সিজেন, সালফার আর প্রচুর পরিমাণে শক্তি। সাধারণ বিজ্ঞানে যেখানে কার্বন আর অক্সিজেনের বন্ধন ভাঙা প্রায় অসম্ভব, সেখানে এটা কত সহজেই ঘটে যাচ্ছে। বরফ শীতল কর্মদক্ষতা, হিমাঙ্কের নিচে শক্তি। এবার আসি আরও এক চমকপ্রদ তথ্যে। সাধারণত তাপমাত্রা বাড়লে রাসায়নিক কাজের গতি বাড়ে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু এই প্রাণীটির ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। ৩৭ ডিগ্রি সেলসিয়াসে এটি প্রায় কাজই করতে পারে না, দক্ষতা মাত্র ৫%। তাপমাত্রা যখন ০ ডিগ্রিতে নামে, তখন এটি ৭০% কার্যক্ষম হয়ে ওঠে। আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, তাপমাত্রা যখন নামতে নামতে -৭৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখনই এনজাইমটি একদম ১০০% দক্ষতায় কাজ করে। আক্ষরিক অর্থেই এ যেন এক জীবন্ত বরফ মেশিন। অসাধারণ শারীরিক গঠন, চরম পরিবেশের জন্য তৈরি। তো এত চরম ঠান্ডায় বেঁচে থাকার জন্য এর শরীরটা ঠিক কিভাবে তৈরি? প্রথমত, এত ঠান্ডায় শরীরের রক্ত বা তরল তো জমে বরফ হয়ে যাবার কথা, তাই না? কিন্তু হয় না, কারণ এর কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিনের একটা বিশেষ স্তর আছে, যা শরীরকে জমতে দেয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা কোনো কল্পকাহিনী নয়। বাস্তব পৃথিবীতেই অ্যান্টার্কটিকার বরফ শীতল পানিতে থাকা বেশ কিছু মাছের শরীরে এই প্রোটিন সত্যিই রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল এর নাক বা নাসারন্ধ্রের গঠন। এখানকার রিসেপ্টরগুলো আক্ষরিক অর্থেই এক ধরনের জৈবিক ফিল্টার বা ছাঁকনির মতো কাজ করে। এরা পরিবেশের বাতাস থেকে সরাসরি শুধু কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারে। ভাবুন তো, নিঃশ্বাস নেওয়ার মাধ্যমেই বাতাস কতটা পরিষ্কার করে দিচ্ছে এরা। তৃতীয় বিস্ময়কর গঠনটি হল এর ত্বক। এর ত্বকে অতি ক্ষুদ্র কিছু ধাতব কাঠামো আছে, যা একটা জীবন্ত রেডিয়েটরের মতো কাজ করে। যেহেতু এর এনজাইমগুলো কেবল তীব্র ঠান্ডাতেই কাজ করে, তাই শরীরের ভেতরের তৈরি হওয়া তাপ দ্রুত বাইরে বের করে দেওয়াটা খুব জরুরি। এই ত্বক শরীরকে সবসময় হিমাঙ্কের নিচে রাখতে দারুণ সাহায্য করে। আর চতুর্থ বৈশিষ্ট্যটা তো রীতিমতো গেম চেঞ্জার। কার্বন স্টোরেজ লিভার। বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন বের করে দেওয়ার পর যে কঠিন কার্বনটা পড়ে থাকে, এই লিভার সেটা জমা করে রাখে। পরে সেই কার্বনটাই প্রাণীটির জ্বালানি বা খাবার হিসাবে কাজে লাগে। মানে বায়ুমণ্ডলের দূষণকেই সরাসরি নিজের শক্তিতে পরিণত করছে। সত্যি অবিশ্বাস্য। জলবায়ু পরিবর্তনে প্রভাব, একটি জীবন্ত কার্বন ক্যাপচার মেশিন। একটু ভেবে দেখুন তো, এটা আমাদের বর্তমান পৃথিবীর জন্য
কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আজকাল আমরা কার্বন কমানোর জন্য কৃত্রিম প্রযুক্তির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছি, কিন্তু কল্পনা করুন আর্কটিক বা অ্যান্টার্কটিক অঞ্চলে যদি প্রাণীর বিশাল একটা দল থাকত, তাহলে কি হতো? এরা নিজেরাই একটা প্রাকৃতিক জীবন্ত কার্বন অপসারণ বাহিনী হয়ে কাজ করত। বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ দূষণ তারা নীরবেই শুষে নিতে পারত। তবে এখানেই আসে প্রকৃতির সেই সূক্ষ্ম ভারসাম্যের প্রশ্নটা। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী যদি খুব বেশি গরম হয়ে যায়, তাহলে কিন্তু এই ঠান্ডায় বেঁচে থাকা প্রাণীগুলো ভয়ানক দুর্বল হয়ে পড়বে। আবার এরা যদি প্রয়োজনের চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, তাহলে গাছেদের সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে। বুঝতে পারছেন তো প্রকৃতির এই ব্যালেন্সটা কতটা স্পর্শকাতর? বাস্তবতা নাকি নিছকই কল্পনা, সিনথেটিক বায়োলজির সংযোগ? এই প্রশ্নটা নিশ্চয়ই এতক্ষণে আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। আসল চমকটা হলো সম্পূর্ণ ক্রায়োকার্বক্সাভোরা নামের প্রাণীটি আপাতত আমাদের কল্পনায় থাকলেও এর জীববিজ্ঞানের এই অসম্ভব মনে হওয়া প্রতিটি টুকরো অংশ কিন্তু আমাদের এই বাস্তব পৃথিবীতে সত্যিই আছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। প্রকৃতির আনাচে কানাচে এই জাদুকরী উপাদানগুলো ছড়িয়ে আছে, যা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে শেখাচ্ছে। প্রমাণছেন? প্রথমত, অ্যান্টার্কটিকার বরফের নিচে -2°C সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া দিব্যি বেঁচে আছে। দ্বিতীয়ত, জমাট বাঁধা রোধ করার অ্যান্টিফ্রিজ প্রোটিন বাস্তব মাছ আর পোকামাকড়ের শরীরে সত্যি কাজ করছে। আর তৃতীয়ত, সূর্যালোক ছাড়াই গভীর সমুদ্রে কেমোসিনথেসিস প্রক্রিয়ায় প্রাণের অস্তিত্ব তো প্রমাণিতই। বিজ্ঞানীরা মনে করেন অদূর ভবিষ্যতে এই বিদ্যমান বৈশিষ্ট্যগুলোকে একসাথে মেলাতে পারলে এমন প্রাণী তৈরি করা হয়তো আর অসম্ভব থাকবে না। তাহলে এই অসম্ভব প্রাণীটি কি সত্যিই কোনো একদিন বাস্তবে পরিণত হতে পারে? প্রকৃতির অসীম ক্ষমতা আর বিজ্ঞানের জাদুতে হয়তো আগামী দশকের কোনো এক ল্যাবেই এই ধারণা বাস্তব রূপ পাবে। কে জানে? বিজ্ঞানের জগৎ সত্যিই রোমাঞ্চকর, তাই না? নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। প্রকৃতির এই অপার রহস্যগুলো নিয়ে ভাবতে থাকুন আর জ্ঞান অন্বেষণ চালিয়ে যান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।